বাঙালির শ্রেষ্ঠ বাৎসরিক উৎসব শুভ শারদিয়া একেবারে দ্বারগোড়ায়। বিশ্ব মহামারীর প্রকোপ আমাদের যথেষ্ট বিব্রত করলেও আমরা কেউই এই উৎসব থেকে নিজেদের দূরে সরিয়ে রাখতে পারিনি। তবে এই উৎসবের আবহেও আমাদের জিসিএম পরিবারের প্রত্যেকটি সদস্যেরই রয়েছে স্বজন হারানোর বেদনা। তাই আমরা সকলেই ভারাক্রান্ত অশ্রুসিক্ত নয়নে স্মরণ করি আমাদের জিসিএম পরিবারের অন্যতম ও সকলের প্রিয় চৌধুরী রামদার কথা, যিনি বিগত 12ই সেপ্টেম্বর রাত্রিবেলায় আমাদের সকলের বন্ধন মুক্ত করে চলে গেছেন চিরনিদ্রার শান্তির দেশে। ওনার বিদেহী আত্মার শান্তি কামনা করি আমরা সকলে। যেখানেই থাকুন আপনি ভালো থাকুন। এবার আসি আজকের অনুষ্ঠান প্রসঙ্গে। মা, তুমি করবে দমন, মহামারী হবে শেষ। মা, তুমি আসবে ঘরে, ছড়াবে খুশির রেশ। মা, তুমি শক্তিরূপী নারীর অভিমান, আগমনী গানে তোমার প্রতীক্ষার অবসান। ভার্চুয়াল আগমনী অনুষ্ঠান যারা প্রত্যক্ষ করছেন তাদের সকলকে জানাই জিসিএম পরিবারের পক্ষ থেকে শুভ শারদিয়ার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। শরতের আকাশে আজ নীল মেঘের আনাগোনা, বাতাসে শিউলির সুবাস, নদীর পারে কাশের পসরা। বাঙালি মহামারীর চোখরাঙানিকে অগ্রাহ্য না করেও সমস্ত বিধিনিষেধ মেনে নিজেদের সবচেয়ে বড় বাৎসরিক উৎসবকে স্বাগত জানাতে প্রস্তুত। তাই বিগত বছরগুলির মতো এবছরও জিসিএম পরিবার মিলিত হয়েছে শারদিয়ার আগমনী অনুষ্ঠান নিয়ে। আর এই অনুষ্ঠানের ডালি সাজিয়েছে কথায় ও গানে আগমনী। আশ্বিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। উৎসবপ্রেমী বাঙালির 12 মাসে 13 পার্বণ। উৎসবের আলোয় মুখরিত হয়ে থাকে বছরভর। তবুও এত সব উৎসবের মধ্যেও দীর্ঘ প্রতীক্ষা নিয়ে যে আড়ম্বর আয়োজন বাঙালি মনকে উদ্বেলিত করে সব থেকে বেশি, সে হলো দুর্গোৎসব।
ঘন নীল মেঘশ্যামা বর্ষা বিদায় নিলে পরে সোনালি রোদ্দুরের আলপনায় সেজে ওঠে প্রকৃতি। শিশির ভেজা দূর্বাদলে ঝরে পড়া মুঠো মুঠো শিউলির মাতাল গন্ধে জাগরিত হয় শরৎ। বাংলার মাঠে ঘাটে নদী প্রান্তরে কাশবনে যেন আগমনী সুর ধ্বনিত হতে থাকে। আজি কি তোমার মধুর মূরতি হেরুন শারদ প্রভাতে, হে মাত বঙ্গ শ্যামল অঙ্গ ঝলিছে অমল শোভাতে। পারে না বহিতে নদী জলধার, মাঠে মাঠে ধান ধরে না কোয়ার। ডাকিছে দোয়েল গাহিছে কোয়েল তোমারও কানন সভাতে। মাঝখানে তুমি দাঁড়ায় জননী শরৎকালের প্রভাতে। জননী তোমার শুভ আহ্বান গিয়েছে নিখিল ভুবনে। নূতন ধান্যে হবে নবান্ন তোমার ভবনে ভবনে। অবসর আর নাইকো তোমার, আটি আটি ধান চলে ভারে ভার। গ্রাম পথে পথে গন্ধ তাহার ভরিয়া উঠেছে পবনে। জননী তোমার আহ্বান লিপি পাঠায়ে দিয়েছ ভুবনে। তুলি মেঘ ভার আকাশ তোমার করেছ সুনীল বরণী। শিশির ছিটায়ে করেছে শীতল তোমার শ্যামল ধরণী। স্থলে জলে আর গগনে গগনে বাঁশি বাজে যেন মধুর লগনে। আসে দলে দলে তব দ্বার তলে দিশি দিশি হতে তরণী। আকাশ করেছে সুনীল অমল স্নিগ্ধ শীতল ধরণী। বহিছে প্রথম শিশির সমীর ক্লান্ত শরীর জুড়াই। কুটিরে কুটিরে নব নব আশা নবীন জীবন উড়াই। দিকে দিকে মাতা কত আয়োজন, হাসি ভরা মুখ তব পরিজন। ভাণ্ডারে তব সুখ নব নব মুঠা মুঠা লয় কুড়াই। ছুটেছে সমীর আঁচলে তাহার নবীন জীবন উড়াই। আয় 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 যে যেথায় আয় তোরা সবে ছুটিয়া। ভাণ্ডার দ্বার খুলেছে জননী অন্ন যেতেছে লুটিয়া। ওপার হইতে আয় খেয়া দিয়ে ওপার হইতে আয় মায়ে ঝিয়ে। কে কাঁদে ক্ষুধায় জননী সুধায় আই তোরা সবে ছুটিয়া। ভাণ্ডার দ্বার খুলেছে জননী অন্ন যেতেছে লুটিয়া। মাতার কণ্ঠে শেফালি মাল্য গন্ধে ভরিছে অবনী। জলহারা মেঘ আঁচলে খচিত শুভ্র যেন সে নবনী। পড়েছে কিরিট কনক কিরানি মধুর মহিমা হরিতে হিরানি। কুসুম ভূষণ জড়িত চরণী দাঁড়াইছে মোর জননী। আলোকে শিশিরে কুসুম ধান্যে হাসিছে নিখিল অবনী। মহালয়ার পুণ্যপ্রভাতে দেবীপক্ষের সূচনায়
যেন ঘোষিত হয় সার্বজনীন মাতৃবন্দনার পক্ষকাল। গিরিরাজের ছোট্ট উমা ফিরে আসে পরিপূর্ণা দুর্গা হয়ে। তার মাতৃরূপী আবির্ভাব ঘুচিয়ে দেয় মর্তলোকের সব বিভেদ বৈষম্য, বরং মাতৃস্নেহের পরম পরশ পৌঁছে যায় জাত পাত ধর্ম উচ্চ নীচ নির্বিশেষে মায়ের সকল সন্তান সন্ততি সকল সৃষ্টির কাছে। বেদমন্ত্র উচ্চারণে ও প্রেম ভালোবাসায় একত্রিত হয়ে শক্তির আরাধনায় মেতে উঠি আমরা। এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন। নিত্যা হয়ে রইবি ঘরে, নিত্যা হয়ে রইবি ঘরে, হবে না তোর বিসর্জন। এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন। সকল জাতির পুরুষ নারীর প্রাণ, সেই হবে তোর পূজা বেদী মা তোর পীঠস্থান। সকল জাতির পুরুষ নারীর প্রাণ, সেই হবে তোর পূজা বেদী মা তোর পীঠস্থান। সেথা শক্তি দিয়ে ভক্তি দিয়ে, শক্তি দিয়ে ভক্তি দিয়ে পাতব মা তোর সিংহাসন। এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন। এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন। কিন্তু এবছর অর্থাৎ 1427 বঙ্গাব্দ 2020 সালের দুর্গোৎসব এক অবিস্মরণীয় ভিন্নতা নিয়ে আগত। বিশ্বজোড়া করোনা মহামারীর ধ্বংসলীলা, দেশ ও সভ্যতার দীর্ঘস্থায়ী অচলাবস্থা, তীব্র অর্থনৈতিক মন্দা, শোক ও স্বজন বিয়োগের অনুতাপ এবং সার্বিকভাবে অতি সংক্রমণের আশঙ্কা আতঙ্ক। আমরা ব্যক্তি জীবনে, সামাজিক অবস্থানে কিংবা জাতীয় উন্নয়নে ভালো নেই। আমরা প্রতিনিয়ত লড়াই চালিয়ে যাচ্ছি অদৃশ্য অপ্রতিহত শত্রুর সাথে। কোন সকাল রাতের চেয়েও অন্ধকার। কোন সকাল রাতের চেয়েও অন্ধকার। ও কি সূর্য নাকি স্বপনের চিতা, ও কি সূর্য নাকি স্বপনের
কি পাখির কুজন নাকি হাহাকার, এ কোন সকাল রাতের চেয়েও অন্ধকার। রাত্রি সে তো স্বভাবে মলিন, তাকে শোয়ে থাকা যায়, তাকে শোয়ে থাকা যায়। ভোরের পথের দিকে চেয়ে থাকা যায়। রাত্রি সে তো স্বভাবে মলিন, তাকে শোয়ে থাকা যায়, তাকে শোয়ে থাকা যায়। ভোরের পথের দিকে চেয়ে থাকা যায়। সে ভোর অন্ধ হলো নিজেই এখন, সে ভোর অন্ধ হলো নিজেই এখন। তার যে কথা ছিল আলো দেবার, ও কি সূর্য নাকি স্বপ্নের চিতা, ও কি সূর্য নাকি স্বপ্নের চিতা। ও কি পাখির কুজন নাকি হাহাকার, এ কোন সকাল রাতের চেয়েও অন্ধকার। আজ থেকে বুঝি আবার রাত্রি ফুরিয়ে যাওয়া ফুরালো। আজ থেকে বুঝি আবার দিনের আকাশ পথ হারালো। আজ থেকে বুঝি আবার রাত্রি ফুরিয়ে যাওয়া ফুরালো। আজ থেকে বুঝি আবার দিনের আকাশ পথ হারালো। সূর্যটাকে কি জানি কি ভেবেছে, দুহাতে নিয়ে তাকে দুহাতে নিয়ে জেলে আবার সে গেছে নিভিয়ে। সূর্যটাকে কি জানি কি ভেবেছে, দুহাতে নিয়ে তাকে দুহাতে নিয়ে জেলে আবার সে গেছে নিভিয়ে। যাবার সময় গেছে তাকে মারিয়ে, যাবার সময় গেছে তাকে মারিয়ে। জ্বলতে না পারে যেন কখনো আবার, সে জ্বলতে না পারে যেন কখনো আবার। ও কি সূর্য নাকি স্বপ্নের চিতা, ও কি সূর্য নাকি স্বপ্নের চিতা। ও কি পাখির কুজন নাকি হাহাকার, এ কোন সকাল রাতের চেয়েও অন্ধকার। এ কোন সকাল রাতের চেয়েও অন্ধকার।
আজ যেন অধিক জাগ্রত আমাদের বোধ, চেতনা এবং উপলব্ধি। আমরা আদি সৃষ্টি পরমা প্রকৃতির উপাসনায় ব্রতী। সৃষ্টির ভারসাম্য রক্ষায় দেবী পার্বতী আবির্ভূতা হন দশভুজারূপী মঙ্গলময় দেবী রূপে এবং দুর্গম অসুরকে শূলের আঘাতে বধ করেন। আমরা আমাদের ভাবপ্রবণ বিশ্বাসে মহিষমর্দিনী, চণ্ডী এবং দুর্গতিনাশিনী দুর্গাকে মহিষাসুর মর্দিনী দেবী দুর্গা মূর্তিতে আরাধনা করছি। মহাবিদ্যা শক্তি পরমেশ্বরী কালিকা, পরমা প্রকৃতি জগদম্বিকা, পরমা প্রকৃতি জগদম্বিকা, ভবানী ত্রিলোক পালিকা। মহাবিদ্যা শক্তি পরমেশ্বরী কালিকা, মহাকালী মহাসরস্বতী মহালক্ষ্মী তুমি ভগবতী। মহাকালী মহাসরস্বতী মহালক্ষ্মী তুমি ভগবতী। তুমি বেদ মাতা, তুমি গায়ত্রী, তুমি বেদ মাতা, তুমি গায়ত্রী, ষোড়শী কুমারী বালিকা। মহাবিদ্যা শক্তি পরমেশ্বরী কালিকা, কোটি ব্রহ্মা বিষ্ণু রুদ্র মা মহামায়া তব মায়ায় সৃষ্টি করিয়া করিতেছ লয়, সমুদ্রের জলবিম্ব প্রায়। কোটি ব্রহ্মা বিষ্ণু রুদ্র মা মহামায়া তব মায়ায় সৃষ্টি করিয়া করিতেছ লয়, সমুদ্রের জলবিম্ব প্রায়। অচিন্ত পরমাত্মা রূপিণী সুর নর চরাচর প্রসবিনী, নমস্তে 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 শিবে অশুভ নাশিনী, নমস্তে শিবে অশুভ নাশিনী, তারা মঙ্গল সাধিকা। মহাবিদ্যা শক্তি পরমেশ্বরী কালিকা, মহাবিদ্যা শক্তি পরমেশ্বরী কালিকা। অবর্ণনীয় দুঃখ ও অনির্বচনীয় আনন্দের ঠিক মাঝখানটিতে বাঙালি চিরকাল দাঁড়িয়ে আছে। জাতিগতভাবে এখানেই তার অনন্যতা, এখানেই তার অমরত্ব। এই কোজাগরী পূর্ণতার মধ্যেই সে তার মৃন্ময়ী জননীর মুখ দেখতে পায়। ক্ষুদ্রতায় ঘেরা তার গৃহকোণ তখন জীবনলীলার মহাঙ্গন হয়ে ওঠে। জগৎজননী বসুন্ধরা হয়ে ওঠেন বিশ্বরূপা। ভয়ঙ্করী আদ্যা শক্তি রূপান্তরিত হন মাতৃশক্তি শুভঙ্করীতে।
এই জীবন প্রতিমতা থেকেই জন্ম নেয় তার প্রতিমা। মাতৃপূজা আসলে হয়ে ওঠে মানবতা, বোধ, চিন্তন এবং সর্বাপেক্ষা জাতির পূজা। আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে, মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে। বিশ্বজগৎ মণিভূষণ বেষ্টিত চরণে, আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। গ্রহ তারক চন্দ্র তপন ব্যাকুল দ্রুত বেগে, গ্রহ তারক চন্দ্র তপন ব্যাকুল দ্রুত বেগে
করিছে পান করিছে স্নান অক্ষয় কিরণে আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। জগতে তব কি মহোৎসব বন্দন করে বিশ্ব। জগতে তব কি মহোৎসব বন্দন করে বিশ্ব। শ্রী সম্পদ ভূমাস্পদ নির্ভয় শরণে আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। ॐ दुर्गाय नमः। ॐ दुर्गाय नमः। কেউ কেউ বলে থাকেন দেবদেবী মানুষের কল্পনা মাত্র, কিন্তু আমরা বিতর্কহীন উৎসবের আবহে কেবল বিশ্বাস ও অন্তর্নিহিত ভাবধারার আবহন করতে পারি। আমরা মাতৃ আরাধনার আচার উপাচার ও অব্যয়ধারায় যে সংস্কার আমাদের জীবন দর্শনকে উন্নত বিচার এবং বোধব্যাপ্তি দেয় তাকেই আত্মস্থ করি, পুজো করি। মাতৃ আরাধনার প্রাথমিক মননে আমরা স্ব-আগ্রহে সম্মানিত করি মাতৃশক্তি তথা নারী শক্তিকে। জাগতিক সৃষ্টির সকল রহস্য লুকিয়ে আছে নারী শক্তিতে। মাতা বসুন্ধরা তার স্নেহের আঁচলে ধারণ করে আছেন সকল জীবের জগৎকে। জন্মদাত্রী মায়ের অপার করুণার মতো বিশ্ব মায়ের করুণাসিক্ত আমাদের সকল সৃষ্টি। ইহলোকই হয়ে ওঠে আনন্দমঠ। দুর্গায় নমঃ। मनोहरति तु मम परमरत। मधुरमूर्ति मनोहरति तु मम परमरत। आजत बंसी पंचमरागे तब गुण करत बयान। अपरूप मूर्ति ऐक्षण तोहरी, अपरूप मूर्ति ऐक्षण तोहरी। सुरगुनि मनस बिहारी, हृदय दर्श परश लगी। तनु मन सकल विभोर। मधुरमूर्ति मनोहरति तु मम परमरत। dun dun da 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 da
तान तिट धा तिगड़ धा 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 तिगड़ धा 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 तिगड़ 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 धा धा दुन दुन तिट 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 दुन ना तिट ता दुन ना तिट तान तान तिट धा तिगड़ धा 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 तिगड़ धा 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 तिगड़ 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 धा धा अनुपम बदन मणिमय आभरण 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 अनुपम बदन मणिमय आभरण की शोभा बरिशे दीबराती सा 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 नि सा नि धा म गा धा म नि ध म गा म गा सा नि ग म ध म धा म ध नि सा नि रे सा नि धा नि धा सा नि ध म गा अनुपम बदन मणिमय आभरण की शोभा बरिशे दीबराती नीति नीति ऐछन नीति नीति ऐछन नव नव शोभन विमल भाति मधुर मूर्ति मनोहर तू मम परम रथ मधुर मूर्ति मनोहर अति तू मम परम रतन मधुरा मूर्ति मनोहर अति तू मम परमा অত্যন্ত হৃদয় বিদারক হলেও আজও আমাদের মানতে হয় সামাজিক লিঙ্গ বৈষম্যের যন্ত্রণার কথা। সামাজিক সমমূল্যতার জন্যই লড়াই বিংশ শতকেও জারি। পুরুষ ও প্রকৃতি একে অন্যের পরিপূরক। এই সত্য উপলব্ধি না হলেও সত্যি কি সমাজের শিকড়ে সমতা, ব্যক্তি স্বাধীনতা, নারী পুরুষ ভেদাভেদ দূরীকরণ সম্ভব? আমাদেরকে আন্তরিকভাবে শ্রদ্ধাবনত চিত্তে বিশ্বাস করতে হবে প্রকৃত কর্মকাণ্ডে অংশগ্রহণে ব্যক্তি প্রভাসিত হন, ব্যক্তির লিঙ্গ নয়। পৌরাণিক অর্ধনারীশ্বর প্রসঙ্গকে এক্ষেত্রে উল্লেখ করে প্রশ্ন করা যায়, অর্ধনারীশ্বর কি কেবলই কাল্পনিক রূপমণ্ডল? তা কিন্তু নয়, বরং এই অর্ধনারীশ্বরের মধ্যেই রয়েছে প্রাণ সৃষ্টির আদি গূঢ় সত্য। শিব শিবানী, ইন্দ্র ইন্দ্রাণী, বিনায়ক বিনায়কী, এই বিভিন্ন রূপে তারা একে অপরের পরিপূরক। সৃষ্টির এই সত্যকে সার্থক করতে সমাজ সংস্কারের নিছক মরচে ধরা বেড়াজাল অতিক্রম করে সমর্থন পাক মুক্ত মনন ও বিশ্বাসের সংস্কার। উন্নততর আগামীর জন্য ভেদাভেদ থাকুক কর্মদক্ষতার মাপকাঠিতে, লিঙ্গভেদে নয়। অর্ধনারীশ্বর এই চিন্তাধারায় আমাদের পথ দেখায়, প্রশ্নাতীত বাস্তবতার কথা বলে। पार्वती माता ने पृथ्वी को बचाने के लिए राक्षसों का संहार किया। ये देखकर
भगवान शिव प्रसन्न हुए और उन्हें अपने अर्ध अंग में समाने का वरदान दिया। इस प्रकार जन्म हुआ एक नए रूप का। মা মহামায়া, দুর্গা দুর্গতি নাশিনী, আদ্যাশক্তি শক্তিরূপা, গৌরী যেন আমাদের আটপৌরে গৃহবধূ, চণ্ডী কিংবা মহিষাসুর মর্দিনী বিজয়িনী, রুদ্ররূপী, কল্যাণী পরম মমতাময়ী, কাত্যায়নী যেন বিশ্ব সংসারের সকল দায়িত্ব দশভুজা হয়ে নিরলস পালন করে চলেছেন। উমা আমাদের ঘরের মেয়ে, যার পাদস্পর্শে আমাদের ঘর আলোকিত হয়ে ওঠে, বয়ে চলে কেবলই আনন্দধারা। প্রকৃতিও সেজে ওঠে শারদ উৎসবের রোশনাইতে, সঙ্গীতে মুখরিত হয় আকাশ বাতাস।
देवैरहम् अहं मित्रावरुणो भविवहम्यहम् इन्द्राग्नि अहमश्विनो अहं सोममानसं बिभर्म्यहम् त्वष्टारभूतभूषणं भगम् अहं ददामि द्रविणं हविष्मते सुप्राप्य यजमानाय सुन्वते अहं राष्ट्री सङ्गमनि वसूनां चिकितुषी प्रथमा यजियानामतां मां देव वदधु पुरुत्वा भूरिस्ता तां भूरिया वेशयन्ति मया सो अन्नमति जो विपश्यति यः प्राणितीयै शृणोति युक्तम् अमन्तवो मान्तयुपक्षियन्ति श्रुधि श्रुत श्रद्धिवन्ते वदामि अहमेव वात इव प्रभाम्यारभमाना भुवनानि विश्व करो दिवाकर तेना पृथिवी तावती महिला संबभूव। আমাদের লৌকিক দুর্গার আবির্ভাবের সাথে সম্পৃক্ত আমাদের বৃহত্তম উৎসবের আবহ, পাশাপাশি অনুভবের অন্তর্লীন দর্শনে মিশে আছে পারস্পরিক বন্ধন ও পরিবারবোধ। মা আসেন তার সন্তানদের নিয়ে, অর্থাৎ সেই মাতৃশক্তি যা সৃষ্টির উৎস, তার সাথে আমাদের বন্ধন চিরকালীন এবং সর্বত্র। জাগো জাগো মা তুমি বিশ্বরূপিণী, অসুরনাশিনী, কল্যাণদায়িনী। জাগো জাগো মা দুর্গতি নাশিনী, বিশ্বজননী, সব সুখদায়িনী তুমি গো জননী। জাগো জাগো মা তুমি, জাগো কল্যাণী পাপহরণী, তুমি জাগো শিবানী গিরিরাজনন্দিনী, তুমি ভয়হারিণী নিখিল জননী। জাগো জাগো মা, জাগো জাগো মা, জাগো জাগো মা। ভবানী দয়ানী, ভবানী দয়ানী, মহাবাক্যবাণী, সুরনর
सकल बुद्धि ज्ञानी भवानी दयानी भवानी दयानी महावाक्यवाणी सुर नर मुनि जनमान सकल बुध ज्ञानी भवानी जग जननी जग जानी जग जननी जग जानी महिषासुर मर्दिनी ज्वालामुखी चंडी ज्वालामुखी चंडी अमर पददानी भवानी दयानी भवानी दयानी महावाक्यवाणी सुर नर मुनि जनमान सकल बुध ज्ञानी भवानी दयानी भवानी दयानी भवानी। रूपिणी नमो देवी अनन्तरूपिणी प्रणतपालिनी देवी नमो देवी नमो देवी नमो देवी अनन्तरूपिणी गिरीशदेहिनि विश्वदेहिनि भुवनमोहिनि त्रिगुणशालिनि मङ्गले कलमूलनाशिनि हृदि कलश प्रक्षालिनी देवी 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 नमो देवी अनन्तरूपिणि नमो देवी अनन्तरूपिणि प्रणतपालिनी देवी नमो देवी अनन्तरूपिणि नमो देवी नमो देवी नमो देवी अनन्तरूपिणि। এ বিশ্ব সংসার এক অটুট পরিবার বোধ। মাতৃ আরাধনার উপাচারে সংগৃহীত উপকরণ যা কিছু তা সবই প্রকৃতিজাত, যেন মহামায়ার আদি সৃষ্টি। ফল, ফুল, বিল্বপত্র, বৃক্ষাদি, গঙ্গাজল, হোমাগ্নি ও আহুতি যা কিছু প্রয়োজনীয় তার সবই
সুরক্ষিত এবং নির্মল প্রকৃতি থেকেই প্রাপ্তি সম্ভব। সিংহবাহিনী মা দুর্গার সাথে তার সন্তানরাও পূজিত হন। তাদের সাথে প্রত্যক্ষভাবে দর্শনীয় বিভিন্ন পশুপক্ষী, ইঁদুর থেকে ময়ূর ইত্যাদি। অর্থাৎ এক্ষেত্রেও জগতের সৃষ্টি সৌন্দর্যের ভিন্নতার প্রতি সমপ্রেম ও আত্মিক ভাবধারা এই উৎসবের অন্যতম অলঙ্কার। এক কথায় সৃষ্টি ও স্থিতির মহাযজ্ঞে মায়ের ভূমিকা আমাদেরকে ধর্মীয় রীতি অনুশাসনের আবহে এক অপার মহৎ শিক্ষার পাঠ দেয়। উন্নত ভাবনার আবরণে বিশ্ব প্রেম ও প্রকৃতির প্রতি গভীর দায়বদ্ধতাকে স্মরণ করায়। पृथिवी
मध्यम पृथिवी यज्जनभ्यं यास्तूर्जस्तन्वो सम्बभूवुः तासुनो देह्यभीदः पवस्वमाता भूमिः पुत्रो अहं पृथिव्याः पर्जन्यः पिता नः पिबर्तु गपगपगपगपरिपस पमापगपरिपस 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 মাতৃশক্তি বন্দনা দেশ কাল ও ধর্মের সীমানা ছাড়িয়ে বিশ্ব মানবতা ও নারী শক্তির প্রতি গভীর শ্রদ্ধা ও প্রেমের উৎসব হয়ে উঠুক। সামাজিক অবক্ষয়ের ক্ষত, হিংসা, সংকীর্ণতা ও নির্যাতনের এ ঘন অন্ধকার অচলায়তন থেকে মুক্তির আলো পথ দেখাক। দুর্গোৎসব হয়ে উঠুক আক্ষরিক অর্থে সার্বজনীন জননী পূজা। ॐ जयं देहि मा बलं देहि मा रूपं देहि मा যশো দেহি মা। আজ বাজে মন মাঝে ওই আগমনের গান, জগত জননী মাকে করে আহ্বান, জগত জননী মাকে করে আহ্বান। আজ বাজে মন মাঝে ওই আগমনের গান, জগত জননী মাকে করে আহ্বান, জগত জননী মাকে করে আহ্বান। মনের মুকুরে ভাসে তোমার সে আলো ভরা মধুমুখ খান, তোমার সে আলো ভরা মধুমুখ খান। মায়ের মূরতি ধরে জাগো তুমি জাগো, মায়ার বিনাশ করে জাগো তুমি জাগো। আজ বাজে মন মাঝে ওই আগমনের গান, জগত জননী মাকে করে আহ্বান। ওম শক্তি রূপে ভক্তি রূপে জাগো তুমি জাগো, পুরুষ প্রকৃতি মাঝে জাগো তুমি জাগো। শক্তি রূপে ভক্তি রূপে জাগো তুমি জাগো, পুরুষ প্রকৃতি মাঝে জাগো তুমি জাগো। নীলাকাশে তুমি জাগো, মধুভাসে তুমি জাগো, দশ প্রহরণ ধরে জাগো তুমি জাগো, জাগো তুমি জাগো, জাগো তুমি জাগো। মায়ের মূরতি ধরে জাগো তুমি জাগো। আজ বাজে মন মাঝে ওই আগমনের গান, জগত জননী মাকে করে আহ্বান। মনের মুকুরে ভাসে তোমার সে আলো ভরা মধুমুখ খান, মায়ের মূরতি
জাগো তুমি জাগো, মায়ার বিনাশ করে জাগো তুমি জাগো। আজ বাজে মন মাঝে ওই আগমনের গান, জগত জননী মাকে করে আহ্বান, জগত জননী মাকে করে আহ্বান। करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं, कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं, सदा वसन्तं हृदयारविन्दे, सदा वसन्तं हृदयारविन्दे, भवं भवानी सहितं नमामि, भवं भवानी सहितं नमामि। হে চিরকালের মানুষ, হে সকল মানুষের মানুষ, পরিত্রাণ করো ভেদ চিহ্নে তিলক পরা সংকীর্ণতার ঔদ্ধত্য থেকে। হে মহান পুরুষ, ধন্য আমি, দেখেছি তোমাকে তামসের পরপার হতে। আমি ব্রাত্য, আমি জাতিহারা, আমি ব্রাত্য, আমি মন্ত্রহীন। সকল মন্দিরের বাহিরে আমার পূজা আজ সমাপ্ত হল, দেবলোক থেকে মানবলোকে। আকাশে জ্যোতির্ময় পুরুষ আর মনের মানুষে আমার অন্তরতম আনন্দ। ब्रह्माणि ब्रह्मलोके च वैकुण्ठे सर्वमङ्गला, इन्द्राणी अमरवत्यामम्बिका वरुणालये, जमालये कालरूपा।
এবার যন্ত্রসঙ্গীত পরিবেশন। যন্ত্রসঙ্গীত গিটার পরিবেশন করছে সুমন দাস। আমাদের এবারের অনুষ্ঠান আবৃত্তি। আবৃত্তি পুজোর সাঁঝ। আবৃত্তি পাঠ করে শোনাচ্ছেন আমাদের সকলের অন্যতম প্রিয় স্যার সমরেশ স্যার। নমস্কার, আমার নাম সমরেশ সাধক। আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পূজার সাধ কবিতাটি পাঠ করে শোনাচ্ছি। আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পূজার সময় এলো কাছে, মধু বিধু দুই ভাই ছুটাছুটি করে তাই, আনন্দে দুহাত তুলি নাচে। পিতা বসি ছিল দ্বারে, দুজনে শুধালো তারে, কি পোশাক আনিয়াছ কিনে? পিতা কহে, আছে আছে তোদের মায়ের কাছে, দেখিতে পাইবি ঠিক দিনে। সবুর সহে না আর, জননীরে বারবার কহে, মাগো ধরি তোর পায়ে, বাবা আমাদের তরে কি কিনে এনেছে ঘরে, একবার দেনা মা দেখায়ে। ব্যস্ত দেখি হাসিয়া মা দুখানি ছিটের জামা দেখাইল করিয়া আদর। মধু কহে, আর নেই? মা কহিল, আছে এই একজোড়া ধুতি ও চাদর। রাগিয়া আগুন ছেলে কাপড় ধুলাই ফেলে, কাঁদিয়া কহিল, চাহি না মা, রায় বাবুদের গুপি পেয়েছে জরির টুপি, ফুলকাটা সাটিনের জামা। মা কহিল, মধু ছি ছি, কেন কাঁদো মিছামিছি, গরিব যে তোমাদের বাপ, এবার হয়নি ধান, কত গেছে লোকসান, পেয়েছেন কত দুঃখ তাপ। তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে, সাধ্যমতো এনেছেন কিনে, সে জিনিস অনাদরে ফেলিলি ধুলির পরে, এই শিক্ষা হলো এতদিনে। বিধু বলে, এ কাপড় পছন্দ হয়েছে মোর, এ জামা পরাস আমারে। মধু শুনে আরও রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে
গেল রায় বাবুদের দ্বারে। সেথা মেলা লোক জড়ো, রায়বাবু ব্যস্ত বড়, দালান সাজাতে গেছে রাত। মধু যবে এক কোণে দাঁড়াইল ম্লান মনে, চোখে তার পড়িল হঠাৎ, কাছে ডাকি স্নেহ ভরে, কহেন করুণ স্বরে, তারে দুই বাহুতে বাঁধিয়া, কিরে মধু, কি হয়েছে কি, তোরে যে শুকনো দেখি। শুনি মধু কাঁদিয়া উঠিল, কহিল, আমার তরে বাবা আনিয়াছে ঘরে শুধু এক ছিটের কাপড়। শুনি রায় মহাশয় হাসিয়া মধুরে কয়, সেজন্য ভাবনা কি বা তোর। ছেলেরে ডাকিয়া চুপি কহিলেন, ওরে গুপি, তোর জামা দে তুই মধুকে। গুপির সে জামা পেয়ে মধু ঘরে যায় ধেয়ে, হাসি আর নাহি ধরে মুখে। বুক ফুলাইয়া চলে, সবারে ডাকিয়া বলে, দেখো কাকা, দেখো চেয়ে মামা, এই আমাদের বিধু ছিট পড়িয়াছে শুধু, মোর গায়ে সাটিনের জামা। মা শুনি কহেন হাসি, লাজে অশ্রু জলে ভাসি, কপালে করিয়া করাঘাত। হই দুঃখী হই দিন, কাহারও রাখি না ঋণ, কারো কাছে পাতি নেই হাত। তুমি আমাদের ছেড়ে ভিক্ষালয়ে অবহেলে, অহংকার করো ধেয়ে ধেয়ে। ছেঁড়া ধুতি আপনার ঢের বেশি দাম তার, ভিক্ষা করা সাটিনের চেয়ে। আয় বিধু আয় বুকে, চুমু দেই চাঁদ মুখে, তোর সাজ সবচেয়ে ভালো। দরিদ্র ছেলের দে, দরিদ্র বাপের স্নেহে, ছিটের জামাটি করে আলো। আমাদের এবারের অনুষ্ঠান একটি নজরুল সঙ্গীত পরিবেশন। সঙ্গীত খেলিছ এ বিশ্ব লয়ে। সঙ্গীত পরিবেশনা করছে সার্থক ভট্টাচার্য। খেলিছ এ বিশ্ব লয়ে, বিরাট শিশু আন মনে। খেলিছ এ বিশ্ব লয়ে, বিরাট শিশু আন মনে। খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে। খেলিছ এ বিশ্ব লয়ে, বিরাট শিশু আন মনে। খেলিছ শূন্যে মহা আকাশে, তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে, তুমি মগ্ন লীলা বিলাসে। ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে। খেলিছ এ বিশ্ব লয়ে, বিরাট শিশু আন মনে। খেলিছ তারকার বিশ্বসী, খেলো না তব হে উদাসী। পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি। তারকার বিশ্বসী, খেলো না তব হে উদাসী। পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি। নিত্য তুমি হে উদার, সুখ
সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার। হাসিছ খেলিছ তুমি আপন সনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এ বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এ বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে খেলিছ। ও আয়রে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে। মিষ্টি মধুর পুজোর এই গানটি পরিবেশন করে শোনাচ্ছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় শৈলেন্দ্রী ম্যাম। বেজেছে, গাছে শিউলি ফুটেছে, কালো ভোমরা জুটেছে, গাছে শিউলি ফুটেছে, কালো ভোমরা জুটেছে, আজ পাল্লা দিয়ে আকাশে মেঘেরা ছুটেছে। ও আয়রে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে। নতুন জামা ফ্রক দাও না পরিয়ে, ও মাগো মা দাও না পরিয়ে, নতুন জামা ফ্রক দাও না পরিয়ে, নতুন নতুন গয়না যা দিয়েছো গড়িয়ে, নতুন নতুন গয়না যা দিয়েছো গড়িয়ে, আজ সবার সাথে আনন্দেতে যাই না বেরিয়ে। ও আয়রে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে। কাঁদছো কেন আজ ময়না পাড়ার মেয়ে, নতুন জামা ফ্রক পাওনি বুঝিছে। কাঁদছো কেন আজ ময়না পাড়ার মেয়ে, নতুন জামা ফ্রক পাওনি বুঝিছে। আমার কাছে যা আছে সব তোমায় দেব দিয়ে, আমার কাছে যা আছে সব তোমায় দেব দিয়ে, আজ হাসি খুশি মিথ্যে হবে তোমাকে বাদ দিয়ে। ও আয়রে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে। ঢ্যামকুড়কুড় ঢ্যামকুড়াকুর বাদ্যে বেজেছে, গাছে শিউলি ফুটেছে, কালো ভোমরা জুটেছে, গাছে শিউলি ফুটেছে, কালো ভোমরা জুটেছে, আজ পাল্লা দিয়ে আকাশে মেঘেরা ছুটেছে। ও আয়রে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে, পুজোর গন্ধ এসেছে, পুজোর গন্ধ এসেছে,
পুজোর গন্ধ এসেছে, পুজোর গন্ধ এসেছে। তুই আসবি বলে যতই আলো জ্বেলেছিলাম, নবমীর রাত পোহাতেই সব নিভিয়ে ফেলেছিলাম। মাগো তুই আসবি বলে যতই আলো জ্বেলেছিলাম, নবমীর রাত পোহাতেই সব নিভিয়ে ফেলেছিলাম। কৈলাস মা ফিরিয়ে রে তুই সকল কথা ফেলে রেখে, মন ভরলো কোথায় মাগো তোর ওই দেখে দেখে। চলচ্চিত্রের সামনে প্রদীপ একটি মাত্র জেলে রেখে, ভাবছি মা তোর রূপের আলো যুগে যুগে মন ভোলালো, মন খারাপের ঢাকের বলো মাগো তুই আসবি বলে যতই আলো জ্বেলেছিলাম, নবমীর রাত পোহাতেই সব নিভিয়ে ফেলেছিলাম। বিদায় দেবার আগে তোর গাল দুখানি ছুঁই, আসছে বছরে শরতে আবার আসিস তুই, আসছে বছরে শরতে আবার আসিস তুই। থ্যাংক ইউ। নবরাত্রি উৎসবের পরিবেশ ও পরিস্থিতি আমাদের ঐতিহ্যের দেশ ভারতবর্ষের শোভাকে আরো বর্ধিত করে, এটা প্রমাণিত। তেমনি বঙ্গ সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় উৎসবটিও এই নবরাত্রির অন্তর্গত, যেটি বাঙালির অন্তরে চিরন্তন দুর্গোৎসব নামে খ্যাত। কথিত আছে এই সময় জগজ্জননী মা আমাদের ধন্য করে স্বয়ং মর্তে আগমন করেন এবং বিজয়া দশমী পর্যন্ত এখানে বিরাজ করেন। মায়ের আগমনকে উৎসর্গ করে বাংলার প্রতিটি কোণে পালিত হয় একটি উৎসব, যার নাম আগমনী। কিন্তু আগমনীর সঠিক অর্থ কি? সত্যি কি এই 9 দিনই মা মর্তে বিরাজ করেন? বিজয়া দশমী বা কি? মা কি শুধুমাত্র দশমী পর্যন্ত থাকতেই আসেন? আসুন এই কাহিনীর মধ্য দিয়ে আমরা সকলে জেনে নেই আগমনীর অর্থ, জেনে নেই বিজয়া দশমী বা কি। वो नीली कुर्ती वाली और वो काली साड़ी वाली, हर आती जाती स्त्री कितनी लुभावनी है, सोचा उस पथिक ने। हाँ, कहने को तो पथिक है, परंतु अपनी मोटर बाइक के सहारे रास्ते के किनारे खड़ा आती जाती स्त्री पे कुदृष्टि डालने वाला एक पथिक, यही तो है जो पथिकों को मनचला और चरित्रहीन समझने पे विवश कर देता है। यह वह पुरुष है जो हर स्त्री को अपनी वासना की ऐनक से देखता है। क्या नन्ही बालिका और क्या अधेड़ उम्र की अम्मा, वह सोच रहा है, कितनी देर हो गई यहाँ, हर गुजरती औरत को ही देखे जा रहा हूँ। काश कोई हाथ आ जाए, कोई भी चलेगी। आखिर कब तक मैं अपनी आंखों को सेकूं? अरे देखो वो लाल साड़ी वाली, शायद उम्र में तो कुछ बड़ी लग रही है, मगर है तो औरत ही।
ऐसे कुछ चुनिंदा पुरुषों के लिए तो हर स्त्री मानो अपनी देह वासना मिटाने का एक माध्यम है। इस पथिक के ही प्रकार न जाने और कितने पुरुष अपनी काम वासना पे कोई नियंत्रण नहीं रख पाते। वो पथिक आती जाती हर स्त्री को मानो अपनी ही दृष्टि से टटोल रहा है, मानो हर स्त्री उसके समक्ष वस्त्रहीन विचरण कर रही है। तभी उस पथिक ने एक विद्यालय से लौटती छात्रा को देखा। उसकी आयु लगभग 13 वर्षीय रही होगी। उस नन्ही कन्या को देखते ही मानो इस व्यक्ति ने अपना आपा ही खो दिया। उसने अपनी सूझबूझ गवा दी और वह उसका पीछा करने लगा। पीछा करते करते उसने देखा कि वह बालिका कुम्हारों की बस्ती में चली गई। वहीं एक प्रतिमा बनाने का कारखाना था। कारखाने में वो एक अन्य व्यक्ति से मिली और कहने लगी, पापा। अरे बेटा, लौट आई। कैसा रहा आज का दिन? एकदम मस्त। और आप अभी भी रंग कर रहे हैं? लाइए, मुझे दीजिए। और ये कहते हुए उसने अपने पिताजी के हाथ से रंग का डिब्बा और तुलिका ले ली। अब मैं रंग करूंगी। इतने में ही वह पथिक भी उसका पीछा करते करते वहां आ धमका। पथिक ने देखा कि वह कन्या अपने पिता के साथ खड़ी है। कुछ कहकर वो एक प्रतिमा के पास पहुंच गई। वह मानो अंधा हो गया। उसकी दृष्टि में अगर कुछ था तो बस वह कन्या। उसने उस पे एक टक अपनी कुदृष्टि जमा ली। परंतु तभी उसके पिताजी ने कहा, अरे देखो बेटा, तुम तो अपने साथ एक ग्राहक ले आई। आइए भाई साहब, क्या दिखाओ? हर तरह की प्रतिमा है मेरे कारखाने में। शिल्पी का स्वर सुनते ही पथिक की मानो निंद्रा भंग हुई। उसे ज्ञात हुआ कि वह कहाँ आ पहुंचा है और कोई है जो निरंतर उससे वार्तालाप का प्रयास कर रहा है। शिल्पी ने कहा, नवरात्रि के लिए ही आए हैं ना? आइए यहाँ इस ओर। यहाँ है माँ की सबसे अच्छी प्रतिमाएं। किंतु पथिक अंधे के साथ साथ बहरा भी हो गया था। उसे कुछ सुनाई नहीं दिया। उसकी सारी इंद्रियां जैसे चल बसी। धीरज भी खो दिया। उसकी सारी काया उसके पसीने से गीली हो गई। वह अधीर और मौन हो गया। उसने अपनी लहू सी लाल आंखें शिल्पी की ओर की, परंतु शिल्पी की मुख की हंसी देख उसने थोड़ा नियंत्रण पाया और अपने कंपित हाथों को दिखाते हुए कहा, जी मुझे दिखाइए। ये कहकर शिल्पी उसे कारखाने के दूसरे कोने में ले जाता है। फिर पूछता है, नवरात्रि में हम हर साल नई नई प्रतिमाएं बनाते हैं। ये देखिए, ये पूरी स्वर्ण की प्रतीत होती है और ये इसमें माँ प्रकृति की झलक है। और ये भी सारी की सारी सुंदर है। क्या मैं खुद देख सकता हूँ? ये बात पथिक ने उस कन्या को देखते हुए कही। जी जरूर, आप देखिए, मैं बस अभी आता हूँ। यह कहकर शिल्पी चला गया। पथिक को अब एक अवसर मिल गया अपना कुकर्म करने का। ऐसे व्यक्ति अपनी काम संतुष्टि के लिए किसी भी स्त्री की गरिमा या अस्तित्व को छिन्न भिन्न करने से नहीं कतराते। वह धीमे धीमे उस कन्या की ओर बढ़ने लगा। मेरा हृदय भी कांप गया। वह कन्या के निकट जा पहुंचा। उसने देखा कि कन्या कितनी मनमुग्ध होकर रंग रही है।
यही सही अवसर लगा उसे अपनी हृदय में उठती अग्नि में इस कन्या की आहुति देने का। उसने पसीने भरे कंपित हाथों को उसकी ओर बढ़ाया। अनायास न जाने उसके मन में क्या शंका हुई। उसने देखा उसके पास दो विकल्प हैं, किसी पिता की प्रकार एक निष्पाप कन्या के मस्तक पे हाथ रखने का, अथवा उसके रूपमान का भक्षण करने वाले असुर की प्रकार हाथ उसके तन पे रखने का। उसके मस्तक से कण कण बहता पसीना दर्शा रहा था उसके भीतर का भयावह युद्ध दुष्टता और भलाई का, मिथ्य और सत्य का। उसे अनुभव हुआ कि यह सही नहीं, और एक क्षण न गवा के उसने कन्या के मस्तक पे हाथ रख दिया। कन्या ने उसे निहारा और देखते ही मुस्काने लगी। उसकी मुस्कान देख के उसका भी हृदय पसीज गया। उसने देखा कि कन्या किसी के चरण रंग रही है। चरण को जैसे ही निहारा तो उसे प्रतिमा देखने की इच्छा हुई। मुझे क्रोध आया। उसकी दृष्टि प्रतिमा के मुख पर पड़ी। तभी उसके अंतर्मन में मानो सैकड़ों शंख बज उठे। उसका बहरापन अब शेष था। उसे शंखों की ध्वनि सुनाई दी। उसने जैसे ही देवी के मुख पे क्रोध देखा, वह सहम गया। तामसिक हृदय में ज्ञान की ज्योत प्रज्वलित हुई। उसकी दृष्टि थोड़ी और नीचे गई तो उसने देखा कि वहां देवी के चरणों में था असुर, और असुर के पास मुस्कान लिए वह नन्ही कन्या। इतने में ही उसके पिताजी भी वहां प्रवेश करते हैं। कहने लगे, भाई साहब, कोई प्रतिमा पसंद आई? कन्या उठकर आई और उसने पथिक का हाथ थाम लिया। पथिक घबरा गया, परंतु कन्या उसे उसी प्रतिमा के समक्ष ले गई और कहा, काका, ये वाली। पथिक के हृदय में अनुताप की लहरें उठने लगी। उसे बोध हुआ कि वह देवी की नहीं, असुर की ओर झुक रहा था। उसने अपनी भूल मन ही मन स्वीकार ली। उसने कन्या की ओर तनिक मुस्काते हुए, तनिक अश्रु बहाते हुए देखा। देवी की प्रतिमा को प्रणाम किया और फिर कन्या की ओर नमन किया। कन्या एकटक उसे देखती रही। पथिक ने फिर देवी को देखा, परंतु इस बार प्रतिमा के मुख पर वही मुस्कान थी जो कन्या के मुख पे थी। वह शांत और ममतामयी मुस्कान, मानो युद्ध का अंत हुआ और हुआ आगमन मेरा, मैं अर्थात दुर्गा। दुर्गा यानी दुर्गति नाशिनी। यह मेरा आगमन था उस पथिक के हृदय में। मैं हर जीव के भीतर निवास करती हूँ। बस आवश्यकता है तो मुझे पुकारने की। वो मेरे चरणों में बैठा असुर, वो भी आप ही के हृदय में है। अब चयन आपका है कि आप असुर को पुकारेंगे या मुझे। आज विजयदशमी है। नहीं, अभी धरती पे नवरात्रि में कुछ और दिन शेष हैं, परंतु आज विजयदशमी है इस पथिक के हृदय में। उसने मेरा चयन किया, मेरा आगमन हुआ। मैंने उसकी दुर्गति का विनाश किया।
उसके भीतर के छुपे असुर का संहार किया। विजयदशमी कोई दिन नहीं, त्योहार नहीं, एक क्षण है जब आप किसी का बुरा करने से ऊपर किसी के भले का चयन करते हैं। हर वो क्षण मेरा होता है और मैं उस क्षण में निवास करती हूँ। मैं यानी दुर्गा, अर्थात दुर्गति नाशिनी। মাতৃস্বরূপিণী দেবীর দুর্গতিনাশিনী রূপ আমাদের সকলেরই জানা, কিন্তু এ কাজে তিনি একা নন। তার সহযোগী ছিল আরও 9টি অস্ত্র, যারা অসুর নিধনে প্রতীক রূপে ব্যবহৃত। আমি চক্র, যেখানেই আমার সমাপ্তি সেখানেই আমি প্রারম্ভিক। আমায় কেন্দ্র করেই আবর্তিত হয়ে চলেছে এই বিশ্ব ব্রহ্মাণ্ড। আমার শক্তিকে নস্যাৎ করে কোনো অশুভ শক্তির পক্ষে চিরস্থায়ী হওয়া শুধু অসম্ভব নয়, অবান্তর। আমি তীরধনুক, শূন্য মাধ্যমে যে গতিতে আমি নিক্ষিপ্ত হতে পারি তার চেয়ে অত্যাধিক গতিতে শত্রুকে আমি নিষ্পন্ন করে দিতে পারি। আমরা গতিময়, একে অপরের পরিপূরক, ইতিবাচক শক্তির চিহ্ন। আমি তলোয়ার, যুগ যুগ ধরে আমার মস্তিষ্কে ধার দিয়ে জগৎ যেমন শত্রুর হাত থেকে নিজেকে রক্ষা করে, তেমনি ধূলিসাৎ করতে পারে পারস্পরিক নেতিবাচক মানসিকতাকে। একসাথে হাতে হাত রেখে গড়ে তুলতে পারে সান্নিধ্যময় শত্রুহীন এক পৃথিবী। আমি গদা, যেমনভাবে মানবজাতি দুটো সরু পায়ের ওপর নির্ভর করে সমগ্র শরীরকে পরিচালনা করে, ঠিক তেমনই একটা অতিকায় সরু দণ্ডের ওপর নিজের মস্তককে প্রতিষ্ঠিত করে অশুভের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি। আমি নিঃসংকোচে আনুগত্য প্রকাশ করতে পারি শুভ শক্তির। আমি আগুন, নিজে জ্বলতে জ্বলতে সেই জ্বলন্ত শিখাময় তেজে অশুভ শক্তিকে জ্বালিয়ে পুড়িয়ে নিঃস্ব করে দেওয়াই আমার কাজ তথা কর্তব্য। আমি শঙ্খ, সমুদ্র মন্থনের পর যেভাবে আমার বক্ষস্থল থেকে উৎপত্তিময় শব্দ এই পৃথিবীর প্রত্যেকটি জীব তথা জগৎকে সৃষ্টি করেছে, প্রাণের সঞ্চার করেছে, সেভাবেই আমার রুদ্রস্বর বিনাশ করবে অশুভ শক্তির। আমি পদ্ম, পাকে জন্মগ্রহণ করেও আমার রূপে মুগ্ধ হয় এই বিশ্বজগৎ। একবার ধ্বংস করলে পুনরায় সেই অশুভ শক্তি নতুন রূপে জন্ম নিতে পারে, কারণ শক্তির বিনাশ নেই। তাই তার চারিত্রিক পরিবর্তনই যথার্থ উপায় এই ব্রহ্মাণ্ডকে সুন্দর এবং কুলসিতাহীন গড়ে তোলার জন্যে। আমি বজ্র, আমি দৃঢ় সংযমী সংহতির সৃষ্টিকর্তা। শত্রুর বিনাশ ঘটানোর সাথে সাথে প্রকৃতির রূপের মধ্যে প্রতিটি বিষয়ের সংহতি সাধন ঘটাবো আমি। আমি অশুভ শক্তি। যুগে যুগে আমাদের আগমন ঘটেছে সত্য আর শুভর বিরুদ্ধে। সমগ্র পৃথিবীর রাজ করব আমরা।
কোন শুভ শক্তির পক্ষেই কলিযুগে দাঁড়িয়ে আমাদের প্রতিহত করা সম্ভব নয়। আমি ত্রিশূল, আমায় ছাড়া মায়ের মহাযজ্ঞ অসম্পূর্ণ। আমি শক্তিময়, আমার 3টি তীক্ষ্ণ ফলা নিঃশেষ করে দিতে পারে যে কোনো অশুভ শক্তিকে। দ্বিহস্তে গ্রহণীয় হয়ে আমি শত্রুর বক্ষস্থল ভেদ করে এ জগৎ সংসারে আমি সত্য প্রতিষ্ঠা করতে পারবো। এই 9টি অস্ত্রের সাহচর্যে দেবী দুর্গা যেভাবে অসুরদের বিনাশ অবশ্যম্ভাবী করে তুলেছিল, তেমনি পরবর্তী সময়ে অশুভ শক্তির বিনাশ ঘটবে আমাদের এই সমাজ থেকে। এবার দুর্গা স্তোত্র পাঠ করে শোনাচ্ছে শ্রিয়াঙ্কা পাল। श्री गुरुभ्यो नमः। हरि ओम्। सहना भवतु सहनो भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम्। जातवेदसे सुनवामसममुरायि यतो निदहाति वेदः। सनः दुर्गानि विश्वानावेव सिन्धुं दुरिताः तग्निः। त्वामग्निवर्णां तपस्वा ज्वलन्तीं वैरोचनीं कर्मफलेषु जुष्टाम्। दुर्गां देवीं शरणमहं प्रपद्ये सुतरसि सरसे नमः। अग्नितां पारयानपो अस्मान् शस्तिभिरति दुर्गानि विश्वा। पुश्चकृद्धि बहुला न उर्विभवातो कायतनयाय अशंमः। विश्वाहिनो दुर्गाः जातवेदस्सिन्धन्ननावा दुरिताहति परशि। अग्नि अत्रिबन्मनसा गृणानोऽस्माकं बोधविदातनूना। पृतनाजितगं सहमानमुग्रमग्निगं हुवेम परमस्थभस्तात्। सनः पर्षदति दुर्गाणि विश्वखामद्देव अतिदुरिताः तग्निः। प्रत्नासि कमितो अधरेषु शनच्च होता नभश्च शत्सि। श्वाञ्चाग्नितन्वं प्रिप्रयससद्धं च सौभगमायजसा। गोभिर्जुष्टमनुजो निषिद्धं तवेन्द्रविष्णुरनुशं चरेम। नाकस्य पृष्ठमभिसंवसानो वैष्णवीं लोकैकमादयन्ताम्। ॐ